আপনার বাপ দাদার কিতাব পড়িও তোমাদের ঘরের মধ্যে একটা না দুটা নয় দাড়ি টুপিওয়ালা 8টা কুত্তা দেখাবো। দাড়ি টুপিওয়ালা 8টা কুকুর দেখাবো যাদেরকে তোমরা ইমাম মানো। কিছু ভাদর মাসের পাগলা কুকুর দেখবেন ঘাউ ঘাউ করে না। কোন ব্যক্তি যদি কুকুরকে পুষে, আচ্ছা কুকুর বলে একটা কথা মনে আসলো শুনে, আলা হযরত ইমাম আহলে সুন্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ গিয়েছে। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আহমদ রাজার আকীদা হলো তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে वाले। ইয়া রাসূলুল্লাহ, আপনি জিন্দা আছেন, আপনি আমাকে দেখা দেন। তুমি জিন্দা আছো এটাও আমার আকীদা, তুমি দেখা দিতে পারো এটাও আকীদা। তো আমি ওয়াজ করতে, আপনার রওজা জিয়ারত করতে ভারতের মাটি থেকে এসেছি, সারা পৃথিবীতে আকীদা প্রচার করেছি, নবী জীবিত আছেন। এখন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটু দিদার দিয়ে দেন তাহলে আমি আহমদ রাজার কলবটা ঠান্ডা হয়ে যাবে। বারবার ইলতিজা করছেন, আলা হযরত দোয়া করছেন, নবী পাকের দরবারে আরজি পেশ করছেন, রাসূল পাক দিদার দিচ্ছেন না, সাক্ষাৎ দিচ্ছেন না। তো আলা হযরত বলছেন, কোই কিউ पूछे तेरी बातें रजा तुझसे कुत्ते हजार फिरते हैं। ওয়া আহমদ রাজা, তোমার কথাকে কেউ কেন গুরুত্ব দিবে? তোমার চাইতে হাজারো কুকুর ঘুরে বেড়ায়। আলা হযরত যখন এই কথা বলেছেন, তো বর্ধমানের দিকে একটা পোল্ট্রি মুরগির সাইজের বক্তা আছে, দেখেছেন? আপনাদের মার্কেটে ঘুরছে, ওর বাপও গাধা ও গাধা। কোনদিন যদি কেউ অর্কেস্ট্রার গান করে তাহলে ওরা দুই বাপ্পাটাকে ডেকে নেবেন, সমস্ত জোকার ফোকার হিরোইন সব ফেল হয়ে যাবে। বাপ হলো বড় জোকার, বেটা হলো ছোট জোকার। এ লেকচার মারবে এমন মনে হচ্ছে ওর মতন মৌলবি আর ভারতের মাটিতে জন্মই হয়নি। ওকে যদি বলি জাহাঙ্গীরের সাথে বসবেন, ওর বাপ সাউকাত পর্যন্ত বলছে মরে যাবে বাপ, জীবিত থাকবে না। হিম্মত নাই। এখানে এসে আপনি গলি में कुत्ता भी शेर होता है, চেঁচিয়ে চলে যাবে। কিন্তু কোন দেওবন্দি মায়ের দুধ পান করেনি যে তাজুস শরিয়ার গোলামের সাথে বসে সুন্নি জামাতকে ভুল প্রমাণ করবে মুসলমান। আর আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ, কলকাতার ভেড়া হোক, বর্তমানের ভেড়া হোক, আমার বেঁচে থাকা অবধি চ্যালেঞ্জ থাকলো, একদিন বসে যাও, মাত্র 5 মিনিটের মধ্যে উলঙ্গা করে দেখিয়ে দিব একমাত্র সুন্নি জামাত ব্যতীত সমস্ত জামাত হচ্ছে জাহান্নামী জামাত। তবে আমরা জানি না খঞ্জার উঠেগা না তলवार तुमसे ये बाजू मेरे आजमाए हुए। এ বেটা বলছে কি যে আহমদ রাজা হচ্ছে 2 নসলের কুকুর, নাউজুবিল্লাহ বলে। আলা হযরতের ব্যাপারে বলছে আহমদ রাজা 2 নসলের কুকুর, কিন্তু নিজের বাপের ঘরের খবর জানে না। এ শয়তানদের গুরুর লেখা কিতাব আশিক ইলাহি মির্ঠি, দেওবন্দীদের বড় আলিম, নিজের কিতাব তাজকিরাতুল রশিদিয়ার মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন? খলিল আহমদ আম্বেঠি নিজেকে খানকায়ে গাঙ্গো রশিদ আহমদ গাঙ্গোহী তবলিগি জামাতের প্রতিষ্ঠাতার পীর রশিদ আহমদ গাঙ্গোহীর খানকার ব্যাপারে লিখছে যে আমি খলিল আহমদ আম্বেঠি খানকাহে রশিদিয়ার দরবারের কুকুর। আলা হযরত তো মদিনার কুকুরের কথা বলেছেন, এ বেটা তো ইংরেজদের দালালের কুকুরের কথা বলছে, মানে ভাদর মাসের পাগলা কুকুর। বুঝতে পারছেন? আনোয়ার শাহ কাশ্মীরি দেওবন্দীদের বড় মৌলবি, সে নিজেকে কুকুর লিখেছে। আর তালখিসে আশরাফুস সামানির মধ্যে আশরাফ আলী থানভী, এই দেওবন্দীদের ধর্মগুরু, তাদের মুজাদ্দিদ, তাদের হাকিমুল উম্মাত, সেই কিতাবের মধ্যে তালখিসে আশরাফুস সামানির মধ্যে কি লিখছে যে আমি আশরাফ আলী থানভী ফিরৌন নমরুদ চাইতেও খারাপ। জি, ফিরৌন চাইতেও খারাপ, নমরুদ চাইতেও খারাপ। ইমাম আহলে সুন্নাতের উপরে আঙুল তোলার পূর্বে আপনার বাপ দাদার কিতাব পড়িও তোমাদের ঘরের মধ্যে একটা না দুটা নয় দাড়ি টুপিওয়ালা 8টা কুত্তা দেখাবো। দাড়ি টুপিওয়ালা 8টা কুকুর দেখাবো যাদেরকে তোমরা ইমাম মানো।
তবে आला हजरत কেন কি বললেন कोई क्यों पूछे तेरी बातें रजा तुझसे कुत्ते हजार फिरते हैं ए अहमद रजा তোমার কথাকে কেউ কেন গুরুত্ব দেবে তোমার চাইতে অনেক কুকুর মদিনার অলি গলিতে ঘুরে বেড়ায় মনে রাখবেন মুসলমান কুকুর বলে তার সিফাতকে মুরাদ নেওয়া হয় যেমন আপনার সন্তান যদি পরীক্ষা দিতে গিয়ে 99% মার্ক নিয়ে আসে আপনি কি বলবেন বাহ মেরা শের বলবেন কি বলবেন না বাহ আমার শের বা আপনার গ্রামের ছেলে পিলে কোনো টুর্নামেন্টে খেলতে গিয়ে বিশাল নাম কামিয়ে ফার্স্ট প্রাইজ নিয়ে চলে আসলো তা আপনারা বলবেন এরা হচ্ছে আমাদের এলাকার শের তো শের তো জানোয়ার তাহলে আপনি কি শের বলে জানোয়ার বললেন না শেরের মধ্যে একটা দাহাড় দেওয়ার যে পাওয়ার রয়েছে গুণ রয়েছে সিফাত রয়েছে যে শের যখন জঙ্গলে মুখ খুলে দেয় প্রত্যেক জানোয়ার কোনাতে লুকিয়ে যায় তো শের বলতে কি মুরাদ নেওয়া হয় শেরের মধ্যে যে একটা সিফাত আছে গুণ আছে সেটাকে মুরাদ নেওয়া হয় তেমনি কুকুর বলে কি মুরাদ নেওয়া হয় যদি কোনো ব্যক্তি কুকুরকে পুষে তাহলে সেই কুকুর সেই মালিকের সাথে কোনোদিন গাদ্দারি করে না মালিকের সাথে কোনোদিন গাদ্দারি করে না ওই কুকুর সেই বাড়িওয়ালার বাড়িতে যদি চোর আসে আওয়াজ করে জানিয়ে দিবে পর লোক আসে আওয়াজ করে জানিয়ে দিবে সাপ যদি তার বাড়ির গেটে পরিবেশ করে কুকুর ঘাউ ঘাউ করে তাড়িয়ে দিবে শিয়াল যদি পরিবেশ করে কুকুর তাড়িয়ে দিবে এক কথা তার বাড়িতে যত রকমের বিষাক্ত সাপ হোক চোর হোক ডাকু হোক যদি কুকুরের মালিকের বাড়িতে ঢুকে কুকুর ঘাউ ঘাউ করে তাকে তাড়িয়ে দেয় কারণ এই কুকুরকে সে লালন পালন করেছে কুকুরকে পুষেছে তাই কুকুর নিজের মালিকের সাথে वफादारी করছেন তো आला हजरत বলছেন कोई क्यों पूछे तेरी बातें रजा तुझसे कुत्ते हजार फिरते हैं अहमद रजा তোমার চাইতে বড় বড় वफादार মদিনায় মুস্তাফার অলি গলিতে ঘোরাঘুরি করে তো आला हजरতের চাইতে বড় वफादार গৌসে আজম আছে না নাই জোরে বলেন आला हजरতের চাইতে বড় বড় वफादार जुनैदে বাগদাদি আছে না নাই ইমামে আজম আবু হানিফা আছে না নাই তো आला हजरत সিফাত কে নিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনার ইজ্জতের উপরে যেইভাবে যে কোনো ভাষায় যে কোনো মাধ্যমে হামলা করা হবে আপনার দরবারের খাদিম গোলাম আহমদ রাজা সেইভাবে তাকে জবাব দিবে বলেন সুবহানাল্লাহ তো এইজন্য आला हजरत বলেছেন কিন্তু মানুষের সামনে পেশ করতে কি যে আহমদ রাজা নিজেকে কুকুর বলেছে কিন্তু ওর বাপ যে নাপাক কুত্তা বলেছেন এটা আর দেখছে না